জানো না তোমার দু নয়ন অশ্রুবাণী দেখলে আমি সহ্য করতে পারি না। ও মা, ও মা, তুমি কাঁদছো কেন? তুমি কেঁদো না, তুমি কেঁদো না, আমি তোমার কান্না যে সহ্য করতে পারি না। মা, তোকে কেমন করে বোঝাই বাবা, এই মায়ের বেদনা কে বুঝবে? যে মায়ের সন্তান হারিয়ে যায় সেই মাই বোঝে সন্তান হারাবার কি বেদনা। ওরে তোর দাদা বিশ্বরূপ, হ্যাঁ আসছে আসছে, তার কথা আমার খুব মনে পড়ছে। তোর দাদা আজ আজ কতদিন হয়েছে সে আমাকে ছেড়ে চলে গেছে, একবার তার কোনো খবর পাই না, সে কোথায় আছে জানি না। তাই তো আকুল কণ্ঠে প্রার্থনা করে বলছো, গো ঠাকুর তুমি দাও, তুমি আমার বিশ্বরূপকে ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও মা গো। বলো না মা, এমন কথা বলো না। দাদা গেছে একটি মহৎ কাজে, আর কজন পারে গো যে তোমার মতো মমতাময়ী স্নেহময়ী মায়ের ভালোবাসা পরিত্যাগ করে সন্ন্যাসী যেতে। তাই তুমি বাধা দিও না, দাদা যে সন্ন্যাস লাভ হবে না। তুমি দাদার জন্য কোনো চিন্তা করো না মা, করো না। মাগো জানো আজ কি হয়েছে জানো? আজ আমি নগরদ্বীপের পথ বেয়ে যখন আসছিলাম তখন এই নগরদ্বীপের সমাজপতিরা কি করেছে জানো? নগরদ্বীপের সমাজপতিরা আমার পথ রোধ করে আমাকে বলেছে, আমাকে একটি বিধান দিয়েছে। বিধান? এই নিমা সমাজপতিরা আমার কি বিধান দিল? কি বিধান শুনবে? আমার পিতা লোকাল ছেড়ে পরলোক গমন করেছেন, তাই আমার দাদার অবর্তমানে আমার কর্তব্য ছিল আমার পিতার শ্রাদ্ধকে সমাপ্তি করা। তাই আমার যখন বাল্যকাল, সেই বাল্যকালে আমার পিতার শ্রাদ্ধকে সমাপ্তি আমি করিনি। তাই আজ 12 বছর পূর্ণ হতে চলেছে। সমাজপতিরা বিধান দিয়েছি আমাকে এই মুহূর্তে যেতে হবে আমার পিতার শ্রাদ্ধকে সমাপ্তি করবার জন্য সেই গোয়াধা। ও কথা বলিস না, আমি তোকে কোথাও যেতে দেব না, আমি তোকে কোথাও যেতে দেব না। মা, এ তুমি কি বলছো গো? আজ যদি তুমি যেতে না দাও গৌরহরি কি, তাহলে সৌ ঠাকুরের আত্মা যে শান্তি পাবে না। হ্যাঁ হ্যাঁ মা, সৌ ঠাকুরের সেই সাধ্যকে সমাপ্তি করবার জন্য তুমি গৌরহরিকে যেতে অনুমতি দাও। চুপ করো বৌমা, তুমি চুপ করো। তুমি জানো না, তুমি বৌমা তুমি জানো না, তোমার আগেই আমার নিমাইয়ের বিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, আমার নিমাইয়ের ছিল লক্ষ্মী পিয়া। হ্যাঁ, আমার ঘরে সেই লক্ষ্মী পিয়াকে রেখে সে তার পিতৃপুরুষের ভিটে মাটি দর্শন করতে গিয়েছিল। তখন কি হয়েছিল জানো? সেই লক্ষ্মী পিয়ার সর্বাঘাতে মৃত্যু হয়েছিল। ভাগ্যের বিধিলিখন কেউ কি খণ্ডন করতে পারে না। তাই শোনো মা, আজ আমার ভাগ্যেও যদি তাই থাকে তবে তাই হবে। তুমি এর জন্য কোনো চিন্তা করো না মা, তুমি অনুমতি দাও। তুমি কি চাও না যে পুত্র হয়ে পিতার কাজ সমাপ্তি করুক? তাই অনুমতি দাও, অনুমতি। মা, তুমিও বলছো এই কথা? বেশ, আমি তোকে গয়া ধাম যাবার অনুমতি দিলাম। এবার তুমি আমাকে অনুমতি দাও, আমি তোমার আশীর্বাদ মাথায় দিয়ে আমি গয়া ধামে রওনা দিই। নিমাই, ও নিমাই, তুই যে গয়া